আপনি কেমন আছেন? ইংলিশ হবে হাউ আর ইউ। হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন? আমি ভালো, ধন্যবাদ। ইংলিশ হবে আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ অর্থ আমি ভালো, ধন্যবাদ। আমাকে রিপোর্টটা পাঠান। ইংলিশ হবে প্লিজ সেন্ড মি দ্য রিপোর্ট। প্লিজ সেন্ড মি দ্য রিপোর্ট অর্থ আমাকে রিপোর্টটা পাঠান। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ইংলিশ হবে ক্যান ইউ হেল্প মি। ক্যান ইউ হেল্প মি অর্থ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমার একটি প্রশ্ন আছে। ইংলিশ হবে আই হ্যাভ এ কোশ্চেন। আই হ্যাভ এ কোশ্চেন অর্থ আমার একটি প্রশ্ন আছে। কোনো সমস্যা হলে আমাকে জানান। ইংলিশ হবে লেট মি নো ইফ দেয়ার ইজ এ প্রবলেম। লেট মি নো ইফ দেয়ার ইজ এ প্রবলেম অর্থ কোনো সমস্যা হলে আমাকে জানান। আমরা কি আগামীকাল দেখা করতে পারি? ইংলিশ হবে ক্যান উই মিট টুমোরো। ক্যান উই মিট টুমোরো অর্থ আমরা কি আগামীকাল দেখা করতে পারি? আপনার মতামত দরকার। ইংলিশ হবে আই নিড ইয়োর অপিনিয়ন। আই নিড ইয়োর অপিনিয়ন অর্থ আপনার মতামত দরকার। এই ডকুমেন্টটি চেক করুন। ইংলিশ হবে প্লিজ চেক দিস ডকুমেন্ট। প্লিজ চেক দিস ডকুমেন্ট অর্থ এই ডকুমেন্টটি চেক করুন। আমি পরে আপনাকে ফোন করব। ইংলিশ হবে আই উইল কল ইউ লেটার। আই উইল কল ইউ লেটার অর্থ আমি পরে আপনাকে ফোন করব। মিটিং কখন? ইংলিশ হবে হোয়েন ইজ দ্য মিটিং। হোয়েন ইজ দ্য মিটিং অর্থ মিটিং কখন? দয়া করে দ্রুত উত্তর দিন। ইংলিশ হবে প্লিজ রিপ্লাই সুন। প্লিজ রিপ্লাই সুন অর্থ দয়া করে দ্রুত উত্তর দিন। আমি বুঝতে পারিনি। ইংলিশ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারিনি। আপনি কি এটি ব্যাখ্যা করতে পারেন? ইংলিশ হবে ক্যান ইউ এক্সপ্লেইন দিস। ক্যান ইউ এক্সপ্লেইন দিস অর্থ আপনি কি এটি ব্যাখ্যা করতে পারেন? আমি আপনার উত্তরের অপেক্ষা করছি। ইংলিশ হবে আই অ্যাম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আই অ্যাম ওয়েটিং ফর ইউর রিপ্লাই অর্থ আমি আপনার উত্তরের অপেক্ষা করছি। সাহায্যের জন্য ধন্যবাদ। ইংলিশ হবে থ্যাংক ইউ ফর ইউর হেল্প। থ্যাংক ইউ ফর ইউর হেল্প অর্থ সাহায্যের জন্য ধন্যবাদ। দেরির জন্য দুঃখিত। ইংলিশ হবে সরি ফর দ্য ডিলে। সরি ফর দ্য ডিলে অর্থ দেরির জন্য দুঃখিত। আমি এটি আজ শেষ করব। ইংলিশ হবে আই উইল ফিনিশ দিস টুডে। আই উইল ফিনিশ দিস টুডে অর্থ আমি এটি আজ শেষ করব। আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? ইংলিশ হবে ক্যান আই আস্ক ইউ সামথিং। ক্যান আই আস্ক ইউ সামথিং অর্থ আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? আমার আরও তথ্য দরকার। ইংলিশ হবে আই নিড মোর ইনফরমেশন। আই নিড মোর ইনফরমেশন অর্থ আমার আরও তথ্য দরকার। ফাইলটি পাঠান। ইংলিশ হবে প্লিজ সেন্ড মি দ্য ফাইল। প্লিজ সেন্ড মি দ্য ফাইল অর্থ ফাইলটি পাঠান। চলুন এটি আলোচনা করি। ইংলিশ হবে লেটস ডিসকাস দিস। লেটস ডিসকাস দিস অর্থ চলুন এটি আলোচনা করি। আমি এটি নিয়ে কাজ করছি। ইংলিশ হবে আই অ্যাম ওয়ার্কিং অন ইট। আই অ্যাম ওয়ার্কিং অন ইট অর্থ আমি এটি নিয়ে কাজ করছি। আমাকে আপডেট দিন। ইংলিশ হবে প্লিজ আপডেট মি। প্লিজ আপডেট মি অর্থ আমাকে আপডেট দিন। আপনার সহায়তার জন্য ধন্যবাদ। ইংলিশ হবে আই অ্যাপ্রিসিয়েট ইয়োর সাপোর্ট। আই অ্যাপ্রিসিয়েট ইয়োর সাপোর্ট অর্থ আপনার সহায়তার জন্য ধন্যবাদ। আমি এখন অফিসে আছি। ইংলিশ হবে আই অ্যাম ইন দ্য অফিস নাও। আই অ্যাম ইন দ্য অফিস নাও অর্থ আমি এখন অফিসে আছি। আপনি কি এখন ফ্রি? ইংলিশ হবে আর ইউ ফ্রি নাও। আর ইউ ফ্রি নাও অর্থ আপনি কি এখন ফ্রি? চলুন একটি ছোট মিটিং করি। ইংলিশ হবে লেটস হ্যাভ এ কুইক মিটিং। লেটস হ্যাভ এ কুইক মিটিং অর্থ চলুন একটি ছোট মিটিং করি। একটু অপেক্ষা করুন। ইংলিশ হবে প্লিজ ওয়েট এ মোমেন্ট। প্লিজ ওয়েট এ মোমেন্ট অর্থ একটু অপেক্ষা করুন। আমি শীঘ্রই যোগ দেব। ইংলিশ হবে আই উইল জয়েন ইউ সুন। আই উইল জয়েন ইউ সুন অর্থ আমি শীঘ্রই যোগ দেব। আপনি কি ইমেইলে পাঠাতে পারেন? ইংলিশ হবে ক্যান ইউ সেন্ড ইট বাই ইমেইল। ক্যান ইউ সেন্ড ইট বাই ইমেইল অর্থ আপনি কি ইমেইলে পাঠাতে পারেন? আমি আপনার মেসেজ পেয়েছি। ইংলিশ হবে আই রিসিভড ইয়োর মেসেজ। আই রিসিভড ইয়োর মেসেজ অর্থ আমি আপনার মেসেজ পেয়েছি। আপনার সময় জানান। ইংলিশ হবে প্লিজ কনফার্ম ইয়োর অ্যাভেলেবিলিটি। প্লিজ কনফার্ম ইয়োর অ্যাভেলেবিলিটি অর্থ আপনার সময় জানান। আমি এখন কাজ শুরু করব। ইংলিশ হবে আই উইল স্টার্ট দ্য টাস্ক নাও। আই উইল স্টার্ট দ্য টাস্ক নাও অর্থ আমি এখন কাজ শুরু করব। আপনার কাছে রিপোর্ট আছে কি? ইংলিশ হবে ডু ইউ হ্যাভ দ্য রিপোর্ট। ডু ইউ হ্যাভ দ্য রিপোর্ট অর্থ আপনার কাছে রিপোর্ট আছে কি?
আমি এখন ব্যস্ত। ইংলিশ হবে আই এম বিজি রাইট নাও। আই এম বিজি রাইট নাও অর্থ আমি এখন ব্যস্ত। আমাকে পরে কল করুন। ইংলিশ হবে প্লিজ কল মি লেটার। প্লিজ কল মি লেটার অর্থ আমাকে পরে কল করুন। আপনি কি এটি চেক করতে পারেন? ইংলিশ হবে ক্যান ইউ চেক দিস। ক্যান ইউ চেক দিস অর্থ আপনি কি এটি চেক করতে পারেন? আমি আজই পাঠাবো। ইংলিশ হবে আই উইল সেন্ড ইট টুডে। আই উইল সেন্ড ইট টুডে অর্থ আমি আজই পাঠাবো। আপনার সিদ্ধান্ত জানান। ইংলিশ হবে লেট মি নো ইয়োর ডিসিশন। লেট মি নো ইয়োর ডিসিশন অর্থ আপনার সিদ্ধান্ত জানান। আপনার স্বাক্ষর দরকার। ইংলিশ হবে আই নিড ইয়োর সিগনেচার। আই নিড ইয়োর সিগনেচার অর্থ আপনার স্বাক্ষর দরকার। আমি মিটিংয়ের জন্য প্রস্তুত। ইংলিশ হবে আই এম রেডি ফর দ্য মিটিং। আই এম রেডি ফর দ্য মিটিং অর্থ আমি মিটিংয়ের জন্য প্রস্তুত। আপনি কি আবার ব্যাখ্যা করতে পারেন? ইংলিশ হবে ক্যান ইউ এক্সপ্লেইন এগেইন। ক্যান ইউ এক্সপ্লেইন এগেইন অর্থ আপনি কি আবার ব্যাখ্যা করতে পারেন? আমি আমার কাজ শেষ করেছি। ইংলিশ হবে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমি আমার কাজ শেষ করেছি। চলুন এটি আগামীকাল আলোচনা করি। ইংলিশ হবে লেটস ডিসকাস ইট টুমোরো। লেটস ডিসকাস ইট টুমোরো অর্থ চলুন এটি আগামীকাল আলোচনা করি। আমি চেক করে উত্তর দেব। ইংলিশ হবে আই উইল চেক অ্যান্ড রিপ্লাই। আই উইল চেক অ্যান্ড রিপ্লাই অর্থ আমি চেক করে উত্তর দেব। দয়া করে লিখে রাখুন। ইংলিশ হবে প্লিজ রাইট ইট ডাউন। প্লিজ রাইট ইট ডাউন অর্থ দয়া করে লিখে রাখুন। আমি ডকুমেন্টের জন্য অপেক্ষা করছি। ইংলিশ হবে আই অ্যাম ওয়েটিং ফর দ্য ডকুমেন্ট। আই অ্যাম ওয়েটিং ফর দ্য ডকুমেন্ট অর্থ আমি ডকুমেন্টের জন্য অপেক্ষা করছি। আপনার উত্তরের জন্য ধন্যবাদ। ইংলিশ হবে থ্যাংক ইউ ফর ইয়োর রেসপন্স। থ্যাংক ইউ ফর ইয়োর রেসপন্স অর্থ আপনার উত্তরের জন্য ধন্যবাদ। আমরা কি এখন কথা বলতে পারি? ইংলিশ হবে ক্যান উই টক নাও। ক্যান উই টক নাও অর্থ আমরা কি এখন কথা বলতে পারি? আমি শীঘ্রই আপনাকে আপডেট দেব। ইংলিশ হবে আই উইল আপডেট ইউ সুন। আই উইল আপডেট ইউ সুন অর্থ আমি শীঘ্রই আপনাকে আপডেট দিব। এটি ঠিক করুন। ইংলিশ হবে প্লিজ কারেক্ট দিস। প্লিজ কারেক্ট দিস অর্থ এটি ঠিক করুন। আমার এটি জরুরিভাবে দরকার। ইংলিশ হবে আই নিড দিস আর্জেন্টলি। আই নিড দিস আর্জেন্টলি অর্থ আমার এটি জরুরিভাবে দরকার। চলুন মিটিং শুরু করি। ইংলিশ হবে লেটস স্টার্ট দ্য মিটিং। লেটস স্টার্ট দ্য মিটিং অর্থ চলুন মিটিং শুরু করি। আপনি কি রিপোর্ট দেখাতে পারেন? ইংলিশ হবে ক্যান ইউ শো দ্য রিপোর্ট। ক্যান ইউ শো দ্য রিপোর্ট অর্থ আপনি কি রিপোর্ট দেখাতে পারেন? আমি একমত। ইংলিশ হবে আই অ্যাগ্রি। আই অ্যাগ্রি অর্থ আমি একমত। এটি ব্যাখ্যা করুন। ইংলিশ হবে প্লিজ এক্সপ্লেইন দিস। প্লিজ এক্সপ্লেইন দিস অর্থ এটি ব্যাখ্যা করুন। পরে আলোচনা করি। ইংলিশ হবে লেটস ডিসকাস লেটার। লেটস ডিসকাস লেটার অর্থ পরে আলোচনা করি। মিটিং কে পরিচালনা করবে? ইংলিশ হবে হু উইল লিড দ্য মিটিং। হু উইল লিড দ্য মিটিং অর্থ মিটিং কে পরিচালনা করবে। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ইংলিশ হবে ক্যান এভরিওয়ান হেয়ার মি। ক্যান এভরিওয়ান হেয়ার মি অর্থ সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? মূল বিষয়ে থাকি। ইংলিশ হবে লেটস স্টে অন টপিক। লেটস স্টে অন টপিক অর্থ মূল বিষয়ে থাকি। আপনার কোনো আপডেট আছে কি? ইংলিশ হবে ডু ইউ হ্যাভ এনি আপডেটস। ডু ইউ হ্যাভ এনি আপডেটস অর্থ আপনার কোনো আপডেট আছে কি? আমার একটি আপডেট আছে। ইংলিশ হবে আই হ্যাভ অ্যান আপডেট। আই হ্যাভ অ্যান আপডেট অর্থ আমার একটি আপডেট আছে। নোট নিন। ইংলিশ হবে প্লিজ টেক নোটস। প্লিজ টেক নোটস অর্থ নোট নিন। চলুন এই বিষয়ে ভোট দেই। ইংলিশ হবে লেটস ভোট অন দিস। লেটস ভোট অন দিস অর্থ চলুন এই বিষয়ে ভোট দেই। আমরা কি সময় মতো শেষ করতে পারি? ইংলিশ হবে ক্যান উই ফিনিশ অন টাইম। ক্যান উই ফিনিশ অন টাইম অর্থ আমরা কি সময় মতো শেষ করতে পারি? আমার একটি প্রশ্ন আছে। ইংলিশ হবে আই হ্যাভ আ কোশ্চেন। আই হ্যাভ আ কোশ্চেন অর্থ আমার একটি প্রশ্ন আছে। বিষয়গুলো সারসংক্ষেপ করি। ইংলিশ হবে লেটস সামারাইজ দ্য পয়েন্টস। লেটস সামারাইজ দ্য পয়েন্টস অর্থ বিষয়গুলো সারসংক্ষেপ করি। এর জন্য কে দায়ী? ইংলিশ হবে হু ইজ রেসপন্সিবল ফর দিস। হু ইজ রেসপন্সিবল ফর দিস অর্থ এর জন্য কে দায়ী? আমরা কি পরের মিটিং নির্ধারণ করতে পারি? ইংলিশ হবে ক্যান উই শিডিউল দ্য নেক্সট মিটিং। ক্যান উই শিডিউল দ্য নেক্সট মিটিং অর্থ আমরা কি পরের মিটিং নির্ধারণ করতে পারি? সংক্ষেপে বলুন। ইংলিশ হবে প্লিজ বি ব্রিফ। প্লিজ বি ব্রিফ অর্থ সংক্ষেপে বলুন। একটু বিরতি নিই। ইংলিশ হবে লেটস টেক এ শর্ট ব্রেক। লেটস টেক এ শর্ট ব্রেক অর্থ
একটু বিরতি নিই। আপনি কি তা পুনরায় বলতে পারেন? ইংলিশ হবে ক্যান ইউ রিপিট দ্যাট। ক্যান ইউ রিপিট দ্যাট অর্থ আপনি কি তা পুনরায় বলতে পারেন? আমি বুঝতে পারিনি। ইংলিশ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারিনি। আপনার আইডিয়া শেয়ার করুন। ইংলিশ হবে প্লিজ শেয়ার ইউর আইডিয়াস। প্লিজ শেয়ার ইউর আইডিয়াস অর্থ আপনার আইডিয়া শেয়ার করুন। সমাধানের দিকে মনোযোগ দিই। ইংলিশ হবে লেটস ফোকাস অন সলিউশনস। লেটস ফোকাস অন সলিউশনস অর্থ সমাধানের দিকে মনোযোগ দিই। আমার আরও তথ্য দরকার। ইংলিশ হবে আই নিড মোর ইনফরমেশন। আই নিড মোর ইনফরমেশন অর্থ আমার আরও তথ্য দরকার। পরবর্তী কে উপস্থাপন করবে? ইংলিশ হবে হু উইল প্রেজেন্ট নেক্সট। হু উইল প্রেজেন্ট নেক্সট অর্থ পরবর্তী কে উপস্থাপন করবে। আমরা কি এটি আজ চূড়ান্ত করতে পারি? ইংলিশ হবে ক্যান উই ফাইনালাইজ দিস টুডে। ক্যান উই ফাইনালাইজ দিস টুডে অর্থ আমরা কি এটি আজ চূড়ান্ত করতে পারি। চলুন একটি পরিকল্পনায় একমত হই। ইংলিশ হবে লেটস অ্যাগ্রি অন এ প্ল্যান। লেটস অ্যাগ্রি অন এ প্ল্যান অর্থ চলুন একটি পরিকল্পনায় একমত হই। আপনার সময়ের জন্য ধন্যবাদ। ইংলিশ হবে থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম অর্থ আপনার সময়ের জন্য ধন্যবাদ।